গাইবান্ধায় বাড়তে শুরু করেছে নিত্য পণ্যের দাম। পূর্ব ঘোষণা কিংবা যাচাই বাছাই ছাড়াই হঠাৎ করে অর্থ বছরের মাঝামাঝি সময়ে শতাধিক পণ্যের ভ্যাট ও কর বসানো হয়েছে। এছাড়াও অনেক পণ্যই পাওয়া যাচ্ছে না। এতে করে সাধারণ মানুষের বিড়ম্বনার শেষ নেই। সাধারণ মানুষের কথা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, পণ্যের কর বাড়ানোর বিষয়টি কিভাবে দেখছে সাধারণ মানুষ? ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। গাইবান্ধায় কিন্তু আসলে 5 আগস্টের পরে সাধারণ মানুষ বা যারা ব্যবসায়ী রয়েছে তাদের মাঝে কিন্তু একটা স্বস্তি আমরা লক্ষ্য করতে পেরেছি। তারা মনে করেছিল যে উদ্যোগতি কিছুটা হলে কমবে এবং বাজার কিন্তু নিয়ন্ত্রণে আসবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে সেটি হলো যে বাজার নিয়ন্ত্রণ একটা যেমন আসলে দ্রব্যমূল্যের দাম আসলে হাতে লাগালে আসলে পাশাপাশি এই সাম্প্রতিক সময় যে ভ্যাট এবং শুল্ক আরোপ করেছে সরকার, সেটিতে কিন্তু মানুষের মধ্যে একটা চরম আমরা দেখছি কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়েছে। কারণ হুট করে কিছু জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যেমন তেমনি কিছু জিনিসপত্র কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। এখানকার সবচেয়ে বেশি সমস্যা যেটি সেটি হলো যে বাজারে যে প্রতিদিন যে বাজার করতে আসে যে মানুষগুলো, তাদের সাথে আমি কথা বলেছি। এখানকার যারা ব্যবসা আছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটি বলেছিল যে সেটি হলো যে বিদেশে গত সরকারের সময় কিন্তু এই দেশ থেকে অনেক টাকা কিন্তু পাচার হয়ে গেছে, অনেক অর্থ কিন্তু পাচার হয়েছে। সেই অর্থ পাচারগুলো কিন্তু বাংলাদেশ সরকার যদি, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যদি মনে করতো যে সেই টাকাগুলো ফেরত এনে এই সংকট কিন্তু মোকাবেলা করতে পারতো, কিন্তু সেটি আসলে না করে এই সাধারণ মানুষের উপরে যে ভ্যাট এবং যে শুল্ক আরোপি করা হয়েছে, এটাতে কিন্তু সাধারণ মানুষ কিছুটা হলেও বিড়ম্বনা এবং কিছুটা হলেও তাদের মধ্যে কিন্তু একটু ক্ষোভের আমরা বহিঃপ্রকাশ কিন্তু লক্ষ্য করছি। রোদেলা।